নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রুই মাছের রেসিপি, যেটা আমি বানিয়েছি একেবারে বিহারি স্টাইলে। চলো শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিহারিরা কিভাবে রুই মাছ রান্না করে। দেখো, তার জন্য আমি কয়েক পিস রুই মাছ আগের থেকেই আমি কিছুটা হলুদ মিশিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। হলুদটা দিলে কি হয়, মাছের যে গন্ধটা ওটা অনেকটাই থাকে না, তার জন্য আমি দিয়েছিলাম। তারপর আবারও আমি কিছুটা পরিমাণ লবণ ও হলুদ, অল্প পরিমাণ লেবুর রস আমি মিশিয়ে কয়েক মিনিট ম্যারিনেট করে রেখে দেব। লেবুর রসটা দিলে মাছের আঁশটে গন্ধটা অনেকটাই চলে যায়, তাই কয়েক ফোঁটা লেবু রস দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর আমি বাদবাকি মশলাটা তৈরি করে নেব। মাছ রান্নাটার জন্য যে মশলাটা লাগবে, দেখো আমি গোটা কালো সর্ষে নিয়েছি 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 1 চামচ ও অল্প পরিমাণ ধনে ও জিরে নিয়েছি ও বেশ কিছুটা পরিমাণ আমি রসুন নিয়েছি ও কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ওগুলোকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো অবস্থাতেই বেশ কিছুক্ষণ গুঁড়ো করে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, তাতে পেস্টটা ভালো হবে। দেখো আমার হয়ে গেছে পেস্টটা। এই অবস্থায় চাইলে তোমরা খোসাটাকে ছেঁকে নিতে পারো। এবার ওই কৌটোর মধ্যেই আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান আমি গ্যাসের ওপর বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা এভাবে একবার রুই মাছ বানিয়ে দেখতে পারো, খেতে ভীষণ সুন্দর হয়। বিহারিরা এরকম ভাবে রুই মাছ বানিয়ে থাকে। আমরা সাধারণত বাঙালিরা সর্ষের সাথে রসুনটা খুব একটা পছন্দ করি না, ওরা কিন্তু এভাবে সর্ষের সাথে বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়েই রান্নাটা করে, তাতে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার মাছগুলো আমি এক পিঠ হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দেব। এপিঠ ওপিঠ করে প্রায় আমি 5 থেকে 7 মিনিট, এদিকে 5 মিনিট ওদিকে 5 মিনিট করে ঘুরিয়ে আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এভাবেই মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে রান্নাটা করেছি। তোমরা চাইলে অন্যান্য তেলও ব্যবহার করতে পারো, তবে মাছটা সাধারণত সর্ষের তেলে রান্না করলেই এর টেস্টটা ভালো হয়। এবার মাছটা আমি তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। এই অবস্থায় মাছ ভাজার তেলটা যদি তোমাদের একটু বেশি পরিমাণ হয়ে থাকে, তোমরা চাইলে তুলে নিতে পারো। আমারও তেলটা অনেকটাই ছিল, তাই আমি কিছুটা তেল আমি তুলে নিয়েছি। ওরই মধ্যে পেস্ট করে রাখা আমি মশলাটা দিয়ে দিলাম। এই অবস্থাতে আমি কোনো জল ব্যবহার করব না, তেলের ওপরেই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও কিছুটা পরিমাণ কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো, তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আগের থেকে কিছুটা পরিমাণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই চাইলে তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা দেব। দেখো, যখনই তোমরা দেখবে এভাবে মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে, তখনই তোমরা টমেটোর পেস্টটা এর মধ্যে দেবে।
তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, রান্নার টেস্টটাও ভালো আসবে। টমেটো পেস্টটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একই রকম ভাবে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি 5 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। আবারও দেখো তেলটা ছেড়ে এসছে। এবার আগের থেকে গরম করে রাখা জল আমি পরিমাণ মতো দিয়ে দেব। তোমরা খেয়াল রাখবে যে কোনো নন ভেজ রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করার, তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বজায় থাকে। দেখো তারপর আমি ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যে পেজটা থেকে দেখছো সেই পেজটা ফলো না করা থাকলে ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মাছটাতে আমি মেরিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম ও কষানোর সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণটা আর লাগবে না, আমি এই অবস্থায় টেস্ট করে নিয়েছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে রান্নাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।